আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, হে ঈমানদারেরা, তোমরা যারা জান্নাতে যেতে চাও, আমি রবের ইবাদত করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেন, হে ঈমানদারেরা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন আহলদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমাদের সমাজটা জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। কেন ভাই? নিজের বাবা যদি ঠিক থাকে, সন্তান ঠিক করতে সহজ হয়ে যায়। নিজে যদি নামাজ পড়েন, সন্তানকে নামাজের তাগিদ দিতে পারবেন। নিজে যদি নামাজ না পড়েন, সন্তানকে তাগিদ দিলে সে কখনো নামাজে আসবে না। আসবে? সন্তান কি বলবে? তুমি নিজেই নামাজ পড়ো না, আমাকে কেন বলো নামাজ পড়তে? বলবে কি না? আজকে আমাদের সমাজটা এরকমই হয়ে গেছে ভাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, হে ঈমানদারেরা, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন আহলদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। অথচ আমরা আমাদের সন্তানদেরকে এরকমভাবে জাহান্নামের দিকে লেলিয়ে দিয়েছি, সেই জন্য জাহান্নামের দিকে দৌড়াইয়া অগ্রসর হইতেছে। আমাদের জামানায় ছেলেদের দিকে তাকালে দেখা যায়, চুলের কাটিংয়ের দিকে তাকালে দেখা যায়, মুখের দিকে তাকালে দেখা যায় ক্লিন শেপ মারে না? এটাকে অনেক সুন্দর দেখা যায়। মেয়েদের তো দাড়ি নেই, আছে? অথচ আজকে আমাদের জামানায় কি হইতেছে? ছেলেরা মেয়ে সাজতে যাচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যারা দুনিয়াতে আছো, বসবাস করতেছো, আমি রবের ইবাদত তোমরা করতেছো না। আমি তোমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি, কিন্তু ছাড় দিয়ে দেই নাই। একদিন ঠিকই তোমাদেরকে আমি ধরবো, আর যখন ধরবো তখন আর ছাড় দেব না। এটা কোন দিন? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। আজকে আপনার সন্তান নেইমারের কাটিং দেয়, আপনার সন্তান মেসির কাটিং দেয়, বাপের সামনে আইসা দেখায়, দেখো বাবা কি সুন্দর কাটিং দিছি, মেসির কাটিং দিয়েছি। অথচ বাবা কিছুই বলতেছে না। হাসরের দিন ওই বাবাকে জিজ্ঞাসা করা হবে, তোমার সন্তান তোমার সামনে আইসা মেসির কাটিং দিয়া তোমার দেখাইতেছে, তুমি কিছু বলো নাই। নেইমারের কাটিং দিয়া দেখাইতেছে, তুমি কিছু বলো নাই। আমার হাবিব তো বলেছিল, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আজকে তুমি নেইমারকে মোহাব্বত করিয়া তার মাথার বোতর কাটিং দিয়েছো, তুমি মেসিকে মোহাব্বত করিয়া তুমি তোমার চুলকে কাটিং করেছো। হাসরের দিন ওই মেসিরে বলবে, ও রব্বে কাবার মালিক, আপনি তো বলেছেন, আপনার হাবিব তো বলেছে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনার ওই বান্দা আমাকে মোহাব্বত করিয়া আজকে চুলের কাটিং দিছে। যদি আমাকে জাহান্নামে দিতে হয়, আমার সাথে আপনার ওই বান্দাকেও জাহান্নামে দিতে হবে। কি বলেন? দিতে হবে না? আপনি কাকে মোহাব্বত করেন? যে ব্যক্তি আপনার রাসূলের কলিজা আঘাত করে দাড়ি চাটে, তাকে আপনি কিভাবে মোহাব্বত করেন? আর তার প্রতি আপনার ভালোবাসা কিভাবে আসে? তাহার জন্য কি করেন? আপনি বিশাল বড় করে পতাকা টানান। অথচ আপনি মুসলিম, আপনার ধর্ম ইসলাম, আপনি কালিমার পতাকা কতটুকু বড় বানিয়েছেন। আজকে আমাদের সমাজে বিদুরবিদেরকে নিয়ে তারা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। বছরকে বছর পার হয়ে যাচ্ছে, মানুষ জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। হে যুবক ভাইয়ারা, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো, নিজের ঈমানকে খাঁটি করো, তাহলে অল্প আমলেই তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য বলি ভাইয়ারা আমার, যুবক বাবারা, বৃদ্ধ চাচারা, আপনারা আপনাদের সন্তানদেরকে যে আপনারা এখন শাসন না করেন, হাসরের ময়দানে আপনাদেরকে প্রশ্ন করা হইবে, হে সন্তানের বাবা, তুমি দুনিয়াতে ছিলে,
তোমার সন্তানকে তুমি শাসন করো নাই, বেপরদায় নাচ গানে উলঙ্গ বেহায়াপনা মেতেছিল, তুমি কিছুই বলো নাই। আজকে ইয়াউমাল কিয়ামতের দিন, কিয়ামার দিন, আজকে তো তোমাদের হিসাব নিকাশ নেওয়া হবে। যখন সন্তানকে জিজ্ঞাসা করা হবে, হে সন্তান, তুমি আজকে জাহান্নামে যাচ্ছ কেন, সে তার বাবাকে দেখিয়ে দেবে। কেন দেখাবে জানেন? আমি যখন ছোট ছিলাম আমাকে শাসন করে নাই, আমাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানায় নাই, যার কারণে আমি বুঝি নাই দিন কি জিনিস, ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলে, ইসলাম কোন জিনিসকে নিষেধ করা হয়েছে, কোন জিনিসকে আদেশ করা হয়েছে, আমি সেটা জানতাম না। তখন বাবাকে যখন জিজ্ঞাসা করা হবে, হে সন্তানের বাবা, তুমি কি জানতে না? তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, দুনিয়াতে কিন্তু অনেক মজলিস হয়েছে, তার মধ্যে একটি মাহফিল নামের একটি মজলিস হয়েছে কিনা? তখন বলবো সে, হ্যাঁ আল্লাহ, এরকম মাহফিলের মজলিস হয়েছে। ওই মাহফিলে যারা আলোচনা করছে তাদেরকে তোমরা চিনো? তারা কারা? আমি রাসূলদেরকে পাঠাইছি প্রথমে কেন? তাদেরকে আমার পথ দেখানোর জন্য, আর তাদেরকে পথ অনুসরণ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছেন। তারপর কাদেরকে পাঠাইছেন? তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কথা বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের কি? ওয়ারিস। যেই কাজ আমার নবী করত, নবী চলে গেছে, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এজন্য নবীওয়ালা কাজ কাদের করতে হবে? উলামায়ে কেরামদেরকে করতে হবে। আজকে মাঠে ময়দানে উলামায়ে কেরাম সেই দ্বীনের দাওয়াত প্রচার করতেছে, দ্বীনের কথা বলতেছে। তখন ওই ছেলের বাবাকে বলতেছে, তুমি কি ওই মাহফিলে যাও নাই? ওই মাহফিলের আওয়াজ কি তোমার কানে আসে নাই? ওই আলেম কি তোমাকে বলে নাই তোমার সন্তানকে শাসন করতে, জাহান্নাম থেকে বাঁচাইতে, নিজে জাহান্নাম থেকে বাঁচতে? কেন তুমি তোমার সন্তানকে শাসন করলে না? তখন হাসরের ময়দানে আপনি যখন ধরা খেয়ে যাবেন, তখন ইয়া নাফসি, ইয়া নাফসি করবেন। ভাই, এখন থেকে সকলে যদি সংশোধন হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ পেয়ে যাব, এবং তাহার যে তৈরি করা জান্নাত রয়েছে, আরাম আয়েশের জায়গা রয়েছে, আমরা সকলে ওইখানে পৌঁছে যেতে পারবো, ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানানোর তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিম বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তোমরা আমার নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো এবং আমার আনুগত্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। কি করব? আমি তোমাদেরকে সাহায্য করব। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল, ফাহেসা, বেহায়াপনা কাজ থেকে মানুষকে কি করে? বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে, তার দ্বারা কি গুনাহ হতে পারে? হতে পারে, শয়তানের ধোঁকায়। তবে যে ব্যক্তি প্রকৃত মুসলমান, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে কখনো গুনাহ করবে না। কেন করবে না? সে জানে জাহান্নাম একটি গর্ত আছে। আমি যদি আজকে সুদ খাই, আমাকে জাহান্নামে যাইতে হবে। আমি যদি ঘুষ খাই,
আমাকে জাহান্নামে যাইতে হবে। এই জন্য তার অন্তরে যে ভয় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে যে ভয় দিয়েছে, সে কখনো গুনাহ করবে না। এই জন্য প্রত্যেকে ভাই কমসে কম নামাজটা আদায় করেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ বিধান, এটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি দিতে হবে। নামাজ পড়তে কি টাকা লাগে? কেউ টাকা নেয় আপনার কাছে যে 1 ওয়াক্ত নামাজ পড়বেন, টাকা দিয়ে যাবেন? আপনার নিজের ব্যক্তিগত ইবাদত। হাসরের ময়দানে আপনার এই নামাজ নাজাতের জন্য জরিয়া হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে কি বেহেশতের চাবি। অনেক মনে করেন আপনার বাসার আপনি তালা দিয়ে আসছেন, বাসায় ঢুকবেন, তালাটা মসজিদে রেখে গেছেন, আপনি কি বাসায় ঢুকতে পারবেন? অনেক মনে করেন আপনি মারা গেছেন, দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়েন নাই, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিছে, আপনি জান্নাতে যে দৌড়ায় যাইবেন, যায় যখন বলবে আল্লাহ তুমি তোমার জান্নাত দিলা, চাবি তো দিলা না, বান্দা নামাজ পড়ছিলা? না, তোমার চাবি তো দুনিয়াতে রয়ে গেছে, তুমি এই ঘরে প্রবেশ করবে কিভাবে? তুমি চাবি আনো নাই। যেমনি ভাবে আপনি মসজিদে চাবি রেখে ঘরে গেছেন, ঢুকতে পারেন নাই, জান্নাতে কিভাবে যাবেন? জান্নাতের আশা কিভাবে করবেন? জান্নাতের আশা করতে হলে জান্নাতের কিছু কাজ করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়েন। হাসরের ময়দানে এইটার জন্য আপনি আল্লাহর কাছে মাপ পাই যেতে পারেন। আজকে যুবক ভাইয়ারা দাড়ি চাষে নবীজির কলিজা আঘাত করে, এটাও দেখে না সে আমি মুসলমান, সে বিধর্মী, সে যেটা ইচ্ছে করতে পারে, তার দিলে না মায়া নাই। আমার দিলে তো মায়া থাকার দরকার যে আমার রাসূল যার কারণে এই কুল কায়নাত সৃষ্টি হয়েছে, আজকে তার কলিজায় আমরা আঘাত দিতেছি। এই জন্য বলি ভাইয়ারা, নওজোয়ান ভাইয়ারা, দাড়ি যেটা সুন্নত এটা ভুলা যায় না। দাড়ি মানুষকে সৌন্দর্য বাড়ায়, রাসূলের সৌন্দর্য এটাই। সম্মানিত হাজরিন, আজকের জামানার দিকে তাকালে আর 1400 বছর পূর্বের জামানার দিকে তাকালে আফসোস হয়। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত পাগল ছিল। একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পথের মধ্যে বলেছিলেন, হে আবু বকর, তোমার সাথে একদিন আমি হিজরত করে মদিনায় যাব। এই কথা শোনার পর থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো রাত্রি ঘুমাইতেন না। কেন ঘুমাইতেন না জানেন? আমি যদি ঘুমায় থাকি, আমার রাসূল যদি রাত্রেবেলা আয়েশা আমাকে ডাকে, হে আবু বকর, তিনি না হয় কষ্ট পাইবেন। যার কারণে কি করতেন? দরজার পাশে এসে দাঁড়ায় থাকতেন। না জানি আজকে আমার প্রিয় হাবিব চলে আসতে পারে, আমার রাসূল আজকে চলে আসতে পারে। সে যদি আয়েশা থাকে আমি আবু বকর ঘুমাই রয়েছি, তিনি অনেক কষ্ট পাইবেন, আমাকে জাগাইবেন। তা হতে পারে না। আর আজকে আমরা রাসূলকে কষ্ট দিতে কোন দ্বিধাবোধ মনে করি না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল। মুসলমান ভাইয়েরা ঝাঁপিয়ে পড়েছিল রাসূলের মুহাব্বতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার রাসূলকে মুহাব্বত করলো সেজন্য আমাকে মুহাব্বত করলো। কাকে? স্বয়ং আল্লাহকে। যে ব্যক্তি আমাকে মুহাব্বত করলো, যে ব্যক্তি আমার রাসূলকে মুহাব্বত করলো, সেজন্য আমাকে মুহাব্বত করলো। আর যে আমাকে মুহাব্বত করবে আমি তাকে জন্য জান্নাত রেখে দিয়েছি। রাসূলকে মুহাব্বত করলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে রাসূলের মুহাব্বত আমাদের দরকার আছে কি নাই? অবশ্যই আছে। এজন্য ভাইয়ারা, যখন এই রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করতে চায়, অবশ্যই সবাই নিজের স্থান থেকে প্রতিবাদ করবেন, প্রতিবাদ জানাবেন।
আমি তো মনে করি এরকম কুলাঙ্গার সন্তান যদি আমি দেখতে নিজে পাই, তার মাথা থেকে শির উপড়াই ফেলবো আমি। যে রাসূলের কারণে দুনিয়া সৃষ্টি হইল, যে রাসূলের কারণে মানুষকে সম্মানিত বানাইলো, আজকে সেই রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, এটা মানা যায়? হায় আফসোস। সাহাবায়ে কেরাম ঝাঁপিয়ে পড়তেন রাসূলের খেদমত করার জন্য, রাসূলের জন্য জান প্রাণ দিয়ে দিতেন। যুদ্ধের ঘোষণা আসলে সকলে প্রস্তুত থাকতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি আদেশ করেন, সবার সামনের কাতারে আমি থাকব। আর আজকে মসজিদের মিম্বার থেকে যখন বলা হয় রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছে, অমুক জায়গায় সমাবেশ করা হবে, সবাই যাবেন ইনশাআল্লাহ, তার ভিতরে কিছু মানুষ সরে যায়, আছে কি নাই? আপনাদেরকে বলছি না, কিছু মানুষ সরে যায়। এই জন্য সবাই যাবেন তো ইনশাআল্লাহ? রাসূলের মুহাব্বতের জন্য সবাই যাবেন। এটা কোনো রাজনীতি নয়, এটা মুহাব্বত, রাসূলের মুহাব্বত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা দুনিয়াতে যা কিছু করো না কেন, আমি রবের ইবাদত করো, তাহলে তোমাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আর যদি দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল না করে আসতে পারো, কবর তোমাকে ছাড় দিবে না। কবর জানেন কি বলে? কবর হচ্ছে আমি গর্ত, আমার এখানে নেক আমল নিয়ে আসো। আমার এখানে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, এখানে কারো আরামায়েশের জায়গা নয়। হ্যাঁ, তাদের আরামায়েশের জায়গা যারা নেক আমল নিয়ে কবরে যাইতে পারে। এই জন্য সকলে নেক আমল নিয়ে কবরে যাইতে চান তো ইনশাআল্লাহ? নেক আমল করতে হলে সর্বপ্রথম যে কথা আল্লাহ তাআলা বলেছেন, নামাজের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ৮২ বার বলেছেন। কয়বার? কেন বলেছেন? এত তাগিদ কেন দিলেন? নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিতেছেন। দুনিয়াতে এমন কোনো ব্যক্তি আছে যে আপনি 1 বছর নামাজ পড়লেন, আপনাকে একটি বিল্ডিংয়ের ফ্ল্যাট দিয়ে দিবে? আছে? পাবেন না। অথচ আমার আল্লাহ তাআলা আপনার প্রতি কতটা দয়া, সহনশীলতা, বিশাল আকারে জান্নাত, যা কিছু চান তাই পাবেন, যেটা খুঁজেন সেটা আপনি পেয়ে যাবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তার ইবাদত করার মতন তৌফিক দান করুক। ভাইয়েরা আমার, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর আগে মৃত্যুর সামানা যদি তৈরি না করতে পারি, তাহলে হাসরের ময়দানে আমরা ধরা খেয়ে যাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, দুনিয়াতে যাহা কিছু করো না কেন, আমি রবের ইবাদত করে আসো, তাহলে তোমাদের জন্য জান্নাতের এমন একটি উদ্যান রয়েছে, যাহার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকে। দুধের নহর, শরবতের নহর, মধুর নহর। এগুলা দেখছেন আপনারা? কোথাও আছে আপনাদের এলাকায়? পচা, নোংরা, কিছু সাদা পানি, তাই না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যে উদ্যানে রাখবেন, তার তলদেশ দিয়ে শরবত, দুধ এবং কি মধু, এইসব নহর চলতে থাকবে। আপনি যখন এই নহরগুলো দেখবেন, আর আফসোস করবেন, হায় আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় কত কিছুর অভাব ছিল আমাদের, আর আজকে জান্নাতের ভিতরে কোনো কিছুর অভাব নাই। এই জন্য জান্নাতে যাইতে হলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। মৃত্যুর আগে মৃত্যুর সামানা অবশ্যই তৈরি করতে হবে। এক কবি বলেন, ইহা হাম সব মুসাফির হাই, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই, কোই পিছে রওয়ানা। এখানে আমরা সবাই মুসাফির ভাই, কয়েকদিনের জন্য আমরা আসছি এখানে। আমরা কি এখানে চিরস্থায়ী থাকবো? এখানে আমাদের পূর্বপুরুষ কেউ আছে? আপনার দাদার দাদা কেউ আছে? তার দাদা কেউ আছে?
এখানে আমরা সবাই মুসাফির। ওই কবি বলতেছেন, ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আগে যাবে, কেউ পিছে যাবে। কি বলেন, সবাইকে একসাথে চলে যাবেন না, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। তার মধ্যে দেখা যাচ্ছে দাদা চলে গেছে আগে, নাতি রয়ে গেছে, নাতি চলে গেছে আগে, দাদা রয়ে গেছে। আসছে না এরকম? বড় ছেলে মারা গেছে, দেখা গেছে বাবা এখনো জীবিত আছে। মা মারা গেছে, মেয়ে এখনো জীবিত আছে। মেয়ে জীবিত আছে, মেয়ে মারা গেছে, মা জীবিত আছে। আছে না এরকম? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে আহাল বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে লালন পালন করব, কিভাবে করব? স্কুলে ভর্তি করে দিছি, কি পড়তেছে না পড়তেছে কোনোদিন জিজ্ঞাসা করে দেখি না। হ্যাঁ, স্কুলে পড়াইবেন না তা না, জিজ্ঞাসা করবেন কি পড়তেছো বাবা, তুমি যে স্কুলে গেছো কি পড়ছো আজকে, জিজ্ঞাসা করা হয় কোনো সময়? হয় না। অথচ মাদ্রাসায় যখন পড়ানো হয় তখন ওই ছেলেকে প্রশ্ন করা হয়, বাবা আজকে কি পড়ছো? তখন ওই সন্তান বলে, আজকে আমি হাদিস পড়েছি। তখন বলে, কি হাদিস পড়েছো? ইন্নামাল আমালু বিন্নিয়াত। তখন বলে, এটার অর্থ কি বাবা? এটার অর্থ হচ্ছে সমস্ত জিনিস কি নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য আমাদের প্রত্যেককে নিয়ত করতে হবে যে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কুরআনের শিক্ষা শিক্ষিত বানাবো, দ্বীনের শিক্ষা শিক্ষিত করব, যে শিক্ষা দুনিয়া ও আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত হয়ে যাবে। এই জন্য আমরা সকলে চেষ্টা করব আমাদের সন্তানদেরকে কমসে কম কুরআনের শিক্ষা দেওয়ার জন্য। ভাই, কবরের ভাষা আরবি। কি কবরে যখন চলে যাবেন আপনাকে বাংলায় প্রশ্ন করবে না, ইংরেজিতে প্রশ্ন করবে না, কি করবে? আরবিতে। আপনাদের কাছে একটি ছোট ঘটনা বলি। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মৃত্যু শয্যায় কাতরাতেছিলেন। তার স্ত্রী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা মৃত্যু শয্যায় কাতরাচ্ছে। তখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলতে লাগলেন, হে আলকামার স্ত্রী, আমার আলকামা কিভাবে ছটফট করতেছে। ও ইয়া রাসূলুল্লাহ, তাকে কালিমার তালকিন দিতেছি, সে কালিমা বলতে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকামার স্ত্রী, আমি 4 জন সাহাবী পাঠাইতেছি। সাহাবীরা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা তালকিন দেওয়ার জন্য হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে গেলেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন চলে গেলেন, তাকে বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সে কালিমার তালকিন জবান দিয়ে উচ্চারণ করতে পারতেছিলেন না। কেন পারতেছেন না? তখন হযরতে বেলাল চলে আসলেন দৌড়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা তো কালিমা বলতে পারতেছে না, আপনার আলকামার জবান দিয়ে কালিমার তালকিন হচ্ছে না। তখন বললেন, আলকামার স্ত্রীকে জিজ্ঞাসা করো যে আলকামার স্ত্রী, দুনিয়াতে আলকামার বাবা মা কি বেঁচে আছে? যখন আলকামার স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, আলকামার বাবা তো অনেকদিন আগেই মারা গেছে, তবে তার বৃদ্ধ মা বেঁচে আছে। তখন বৃদ্ধ মাকে জিজ্ঞাসা করা হলো, হে আলকামার মা, তুমি কি আলকামা সম্পর্কে জানো কিছু? হ্যাঁ, আমার ছেলে তো অনেক বড় নেককার বুজুর্গ লোক, নেক আমল করনেওয়ালা, দান সদকা করনেওয়ালা,
সে তো কখনো গুনাহের কাজ করে নাই। আজকে এরকম পরিণতি হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আলকামার মা, অবশ্যই তুমি জানো আলকামার এই অবস্থার হওয়ার কারণ কি। তখন ওই আলকামার মা কান্না করে দিলেন, কান্না করে বলতেছিলেন, ওগো আল্লাহর নবী, আপনার আলকামা আমার কোনোদিন কথা শুনতেন না। আলকামা তার মার কথা শুনতেন না, স্ত্রীর কথা শুনতেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি নারাজ হয়ে গেছেন। আলকামার মা আলকামার প্রতি নারাজ হয়ে গেছেন, তার কারণে হযরত আজরাইল আলাইহিস সালাম আলকামার রূহ কবজ করতে পারতেছিলেন না। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলতেছিলেন, ও আলকামার মা, আলকামাকে তুমি ক্ষমা করে দাও। তোমার এই যে সন্তান কুলে পিঠে লালন পালন করেছো, শীতকালে কত আদর যত্ন করে বুকে জড়িয়ে রেখে লালন পালন করে এত বড় করেছো, তুমি কি চাও তোমার ছেলে জাহান্নামে যাক? কোনো বাবা মা কি চায় নিজের সন্তান জাহান্নামে আগুনে চলুক? আপনারা চান? তখন বলতেছিলেন আলকামার মা, ও ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না কখনো। সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, ও সাহাবারা, তোমরা লাকড়ি নাও, আগুন জ্বালো, আজকে আলকামাকে বেঈমান করে দুনিয়া থেকে বিদায় করে দেব। তখন আলকামাকে যখন হাত পাও বেঁধে নিল, সীতার ভিতরে আগুন জ্বালিয়ে দিল। এক পর্যায়ে সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবারা, আলকামার দেহটাকে নিয়ে সীতার উপরে ফেলে দাও। যখন সাহাবায়ে কেরাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জমিন থেকে উপরে উঠালো, অমনি ভাবে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ঘর থেকে চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সন্তান জাহান্নামে যাবে, আগুনে পড়বে, মা কখনো চান না। যতই কষ্ট পান মা, এই জন্য আমরা মাকে কষ্ট দেব না। মা এমন একটি মানুষ, নরম মানুষ, অল্প কষ্ট দিলে অনেক কষ্ট পায়, অনেক ব্যথা পায়। একটা জিনিস চিন্তা করেন, ছোট থেকে লালন পালন করে এত বড় করে আমাদেরকে লালিত পালিত করে, সামান্য স্ত্রীর কারণ চাই আমরা মার বিরুদ্ধে চলে যাই, আছে কিনা? আজকে বাবা মাকে ভাত দেয় না এমন অনেক মানুষ আছে। সিরাজগঞ্জে এমন একটি ঘটনা ঘটেছে, স্ত্রী কথা শুনিয়া স্বামী বাবার হাত পাও বেঁধে দুমসে পিটাচ্ছিল। এলাকার লোকজন আইসা তাকে বাধা দিল, তোমার বাবাকে মারছো কেন? তখন স্ত্রী বলল, এই লোক খারাপ লোক, সে কাজ করে না, ঘরে বসে খায়, অসুখ হয়ে থাকে, আসে অসুখ বিসুখ করে থাকে, তাকে খাওয়াইব কে? আচ্ছা, খাওয়ানোর মালিক কে? আল্লাহ। ওনার কোনো ক্ষমতা আছে খাওয়ানোর? যার রিজিক যতটুকু আল্লাহ তাআলা তাকে অতটুকুই দিবেন। এই জন্য হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আগুনের চিতায় ফালানোর জন্য সাহাবায়ে কেরাম নিতেছিলেন, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। সাথে সাথে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান থেকে কালিমাতুল শুকর আদায় হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহকে কবজ করে নিয়ে গেলেন। সুতরাং সে কালিমা শাহাদাত বরণ করে সে দুনিয়ার বুক থেকে চলে গেলেন। এই জন্য মা বাবার মনে কখনো কষ্ট দেব না, মা বাবার মনে আঘাত দেব না, মা বাবাকে সম্মান করব। আজকের এই মজলিস আল্লাহ তাআলাকে কবুল করুক এবং মা বাবাকে সম্মান করার সকলকে তৌফিক দান করুক। যে বিষয়ে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে মানা এবং আমল করার তৌফিক দান করুক।